একটা মেয়ের বিয়ের পর তার জীবনটা পাল্টে যায়। বিয়ের আগে থাকে একরকম আর বিয়ের পর হয়ে যায় অন্যরকম। আসলে মেয়েদের জীবন কেউ অদ্ভুত, তাই না? কারণ বিয়ের আগে একটা মেয়ে কিন্তু তার বাবার বাড়িতে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু বিয়ের পর কিন্তু সব এগুলো উল্টো। কোথাও যাওয়া যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, বেশি হাসাহাসি করা যাবে না, আর নিজে ইচ্ছে মতো কোথাও যাওয়া যাবে না। আর কোথাও যেতে হলে কিন্তু তাদেরকে বলে, যদি তারা অনুমতি দেয় তাহলে কিন্তু যেতে পারবে। আসলে একটা মেয়ের বিয়ের পর কিন্তু তার জীবনটাই পাল্টে যায়। বিয়ের আগে তার জীবনটা থাকে একদম স্বাধীন, আর বিয়ের পর একদম তালাবদ্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো এই তো সকালে রুটি দিয়ে আজকে নাস্তা করলাম, আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব ডিম বোনা আর টমেটো সালাদ করব। তো এখানে আমি ডিমটাকে একটু ভেজে নিলাম হলুদ আর লবণ দিয়ে। তো এখন আমি এখানে ওই ডিম ভাজা তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কারণ আমি সব সময় কিন্তু রান্না মানে মাছ ভাজার তেল অথবা যে তেলটা থাকে ওই তেলটা আমি তরকারিতে দিয়ে দিই, না হয় এই তেলটা কিন্তু পরে নষ্ট হয়। তো এই তো আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব। অনেকে হয়তো ডিমের মধ্যে ধনিয়া পাতা দেয় না, তবে আমার কাছে কিন্তু ধনিয়া পাতাটা দিলে এটা খাইতেও বেশ ভালো লাগে। আর ডিম আমার বাসায় যখনই রান্না করি সবাই কিন্তু অনেক পছন্দ করে। তাই তো আর আজকে টমেটোর সালাদ করব, কারণ এই টমেটোর সালাদটা যদি আমার বাসায় থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার হয় না। তো আজকে যেহেতু অন্য কোনো তরকারি নেই, শুধু ডিম বোনা আর টমেটোর সালাদ, তো গতকালকে ডাল ছিল, তো আজকে দুইটাই রান্না করব। তো এখানে আজকে আমি কিন্তু মরিচ পোড়া দিয়ে টমেটোর সালাদটা করব, কারণ মরিচ পোড়া দিয়ে করলে কিন্তু এটার স্বাদটা আবার অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। তো এই যে আমার টমেটোটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, তো এটার উপরের আমি খোসাটা ফেলে দিব। আর এই খোসাটা ফেলে দিলে কিন্তু খাইতেও পরে ভালো লাগে, আর না হয় যে মনে হয় যে গলার মধ্যে আটকিয়ে যায় খোসাটা। যদিও এখন এই টমেটো বেশি একটা টক না, তবে কিন্তু এটা খাইতে তেমন একটা খারাপ লাগে না, অনেক ভালো লাগছে। আর আজকে আমার বাসা অন্য দিনের তুলনায় অনেকগুলা ভাত সবাই মানে খেয়েছে। এই তো আমি এখন দুপুরে ভাত খাওয়ার জন্য চলে আসছি, কারণ সব সময় কিন্তু মেয়েরা সবাইকে খাইয়ে তারপর পরে খাইতে আসে। তবে টমেটো সালাদটা এত ভালো লাগছে যে সবাই খেয়ে ফেলছে, তবে আমি আবার একটু আগেই একটু রেখে দিছিলাম বাটিতে, কারণ আমি জানি টমেটোর সালাদ আমার বাসায় সবাই পছন্দ করে। আর যদি আমি না রাখতাম তাহলে কিন্তু আমিও খাইতে পারতাম না। তো এই তো আমি কিন্তু বিকালে, যেহেতু আমার ভাই আমার বাসায় আছে, তো একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। তো আজকের মতন এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।